কোনো দেবতার কাছে এমন কোনো অস্ত্র আছে যা ত্রিশূলের থেকেও বেশি শক্তিশালী হবে? আমার খেলার জন্য এমন একটা অস্ত্র চাই যা বড় এবং অধিক শক্তিশালী হবে ত্রিশূলের থেকে। কিন্তু গণেশ, এই সংসারে এরকম অস্ত্র কারোর কাছে নেই। দেবরাজ ইন্দ্র, গণেশের কথায় কিছু মনে করবেন না। ও বালক, তাই এরম করে ফেলেছে। আপনারা ভোজনের জায়গায় চলুন না, ভোজন গ্রহণ করবেন। আসুন। নিশ্চয়ই মা, আসুন। চলুন চলুন, খাবার জায়গায় চলুন, আমার তো খুব খিদে পেয়েছে। গণেশ, এবার কিছুক্ষণ অপেক্ষা করো। বিশেষ অতিথির আগমন এখনো বাকি, সর্বদা দেরি করেন উনি। উনি কে যিনি গণেশকে অপেক্ষা করাচ্ছেন? শুধু তুমি কেন, সবাইকেই অপেক্ষা করান উনি। লীলাধর। আমি জানি তুমি এখানে এসে গেছো, কিন্তু তোমার আসার কারণটা কি? এসেছিলাম তোমায় বকতে, কিন্তু তুমি বাঁশি বাজাচ্ছিলে। আমি মন্ত্রমুগ্ধ হলাম আর সব ভুলে গেলাম। এবার এমন কি অপরাধ করে ফেলেছি আমি যে রাধা আমাকে বকতে বাধ্য হচ্ছে? তুমি দুপুরে ভোজন গ্রহণ করনি কেন? আসলে জেনে শুনেই সেটা করিনি, কারণ এক অত্যন্ত বিশেষ নিমন্ত্রণ এসেছে ভোজের জন্য। জানতাম আমি। নয়তো রাধা খাওয়ার জন্য ডেকেছে আর কানাই আসবে না? অসম্ভব। কি কাকতালীয় বিষয়, ভোজনের নাম নিতেই আপনি চলে এলেন। তুমি আগে আমাকে এইটা বলো কানাই, এটা কেমন ধরনের ভোজের আমন্ত্রণ যাতে শুধুমাত্র তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাকে হয়নি? হ্যাঁ, আমাকেও কেন করা হয়নি? আসলে কি হয়েছে রাধা, তোমাকে এই জন্য নিমন্ত্রণ করা হয়নি কারণ তুমি আসলে কিছুই খাও না, তাই ভোজনের অপমান করা হয়। হ্যাঁ, তা কিন্তু ঠিক। আর দাদা, আপনাকে এই কারণে নিমন্ত্রণ করা হয়নি কারণ আপনি যখন যান তখন সবকিছু আপনি খেয়ে নেন, অন্য কারোর জন্য কিছু বেঁচেই থাকে না, তাই বাকি সকলকে অপমান করা হয়। এটা কি তুমি আমার প্রশংসা করছো নাকি আমার অপমান করছো? এটা তো প্রশংসাই ছিল দাদা। শুনে কিন্তু মনে হচ্ছে না। আরে দাদা, এইভাবে ক্রুদ্ধ হয়ে যাবেন না। দেখুন, এই ভোজন এক ছোট্ট মিষ্টি বালকের জন্য রাখা হয়েছে। এবার আমি আপনাকে কথা দিচ্ছি যে সেই ছোট্ট বালকের সাথে সময় কাটানোর অনেক সুযোগ পাবেন আপনি, তখনই ওর সাথে ভোজনের আনন্দ উপভোগ করবেন, এখন নয়। হ্যাঁ, কিন্তু এই ছোট বালকটি কে? আসলে এর উত্তর সময়ই দেবে। কৃষ্ণ, তুমি মহাভোজের জন্য যাচ্ছ, আর আমি যে ক্ষীর বানিয়েছি তার কি হবে? ওটা বেঁধে দাও, আমি নিজেও খাবো, সকলকে খাওয়াবো, আর রাধার ক্ষীরের প্রশংসা করা হবে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? আচ্ছা, মহাভোজে কি কেউ নিজে থেকে খাবার নিয়ে যায় নাকি? আমি এমনিতে আর একটুও সময় নষ্ট করো না রাধা, একটা হাঁড়ির মধ্যে সমস্ত ক্ষীর দিয়ে দাও, তারপর সেটা বেঁধে দাও। কি জানে কখন কি বলো, কিছু বুঝতে পারি না। রাধা, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি করো। দাদা, দ্বারকার মুখ্য দ্বারে আমার মনে হচ্ছে হয়তো কেউ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। দেখে নিন, কিছু কিছু সমস্যা হয়নি তো? আর কি বা বলি, আমার ভাগ্নের জন্য মহাভোজ আয়োজন হয়েছে, আর খালি হাতে তো যেতে পারি না, কোনো না কোনো মিষ্টি তো অবশ্যই নিয়ে যেতে হবে। এতক্ষণে সময় হলো আপনাদের? এখানে কত কাজ বাকি আছে আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা তো দেখছি অন্য কাজে ব্যস্ত রয়েছেন। ক্ষমা করবেন প্রভু, আমরা মাতা এবং গণেশের সেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তা বলে এদিকের কাজ ভুলে যাবেন? এদিকে কত কাজ বাকি আছে জানেন তো? যান, যে যারা নিজের কাজে লেগে পড়ুন। ক্ষমা করবেন প্রভু, এখনই আমরা কাজ শুরু করতে পারবো না। এখন আর কি কাজ বাকি আছে যে সেই কাজের ব্যাপারে আপনারা আপনাদের মহাদেবকে না বলছেন? কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রভু, এবার তো ফল লাভের সময় এসেছে। প্রভু, আপনি তো জানেন নিশ্চয়ই, আজ মহাভোজ। এবং আজ শ্রীকৃষ্ণ স্বয়ং আসতে চলেছেন। শ্রীকৃষ্ণ যদি আসেন
তাহলে কিছু না কিছু সুস্বাদু খাবার অবশ্যই আনবেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই মহাভোজ করবেন, অসংখ্য ব্যঞ্জন চেখে দেখবেন, পেট ভরে খাবার খাবেন, তারপর নাক ডেকে ঘুমোবেন। যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে এখানকার কাজ কে করবে? প্রভু, মহাভোজের পরে আপনিও তো নিশ্চয়ই বিশ্রাম করবেন, তাই না? না, আমি কোনো মহাভোজে অংশ নেব না। তাহলে তো আমরাও যাব না প্রভু। হ্যাঁ, তাহলে আমরাও যাব না। না না, আপনারা সবাই এরকম করবেন না। আমি জানি আপনারা সবাই গণেশের সাথে এই মহাভোজ খেতে খুবই উৎসুক, আপনারা সবাই যান, কিন্তু আমি যাব না। কারণ আমি যদি ওখানে যাই তাহলে গণেশ আবার আমার থেকে ত্রিশূল চেয়ে বসতে পারে। আর এইবার যদি গণেশ ত্রিশূল চাওয়ার জেদ করে তাহলে কিন্তু আমি রেগে যাব। আর যদি আমি রেগে যাই তাহলে এত অতিথিদের সামনে গৌরীর তো খারাপ লাগবে না, সেই জন্য আমি যাব না। আপনারা যান। মহাভোজে তো আমিও যেতে চাই নন্দী, কিন্তু ওখানে না যাওয়ার আসল কারণটা তোমাকে বলি কি করে। আসলে ওখানে শ্রীকৃষ্ণ উপস্থিত থাকবেন, তিনি যিনি আমাকে এই সব কিছুতে ফাঁসিয়েছেন। কিন্তু এবারও ওনাকে জব্দ করার সময় এসেছে, কারণ যদি আমি মহাভোজে না যাই তাহলে শ্রীকৃষ্ণকে ওই চঞ্চল উদ্ধত গণেশকে সামলাতে হবে। আর তখনই উনি বুঝতে পারবেন যে উনি কত বড় ভুল করেছেন। যখনই ওই চঞ্চল গণেশ দুষ্টুমি করা শুরু করে দেবে আর শ্রীকৃষ্ণকে বিরক্ত করবে, তখন আমি খুব মজা পাবো। কৃষ্ণ এখনো আসেননি? মহাদেবও তো এখনো এলেন না মাতা। মহাদেব আসবেন না, উনি খুব ব্যস্ত আছেন। নিজের পুত্রের মহাভোজেও আসবেন না? ভালোই হয়েছে যে আসবেন না। উনি নিজের ত্রিশূল আমাকে দেন না, তাহলে আমি কেন আমার মোদক দেব? এরকম করে বলে না গণেশ। উনি হলেন মহাদেব, সবার আরাধ্য উনি। একবার ওনার দর্শন লাভ করলেই প্রত্যেক মানুষের মন প্রসন্ন হয়ে যায়। প্রণাম দ্বারকাধীশ। আবার দেরি করলেন। হ্যাঁ, আসলে ওই একটা কাজ এসে গেছিল, তাই একটু দেরি হয়ে গেল। এমনিতে খুব বেশি অপেক্ষা তো করতে হয়নি সকলকে, তাই না? সবাইকে অপেক্ষা করতে হয়েছে। আপনি কৃষ্ণ, তাই না? আপনি কি জানেন আপনার জন্য সবাই না খেয়ে বসে আছে? এই নিন আরাধ্য, এবার আপনারই চাল আপনারই দিকে ফিরে এসেছে। সামলান নিজের ভাগ্নেকে। গণেশ, ইনি শ্রীকৃষ্ণ, দেবতাদের দেবতা। এনার সাথে এভাবে কথা বলতে নেই। না না, ঠিক আছে বোন, একজন ভাগ্নের অধিকার রয়েছে নিজের মামাকে প্রশ্ন করার। আচ্ছা, আপনি আমার মামা। প্রণাম মামাশ্রী। প্রণাম ভাগ্নে। মামা তো ভাগ্নের জন্য উপহার নিয়ে আসেন, তাই না? আপনি কি নিয়ে এসেছেন? মিষ্টান্ন নিয়ে এসেছি, অত্যন্ত সুস্বাদু ক্ষীর, তাও আবার রাধার নিজে হাতে বানানো। আহা হা হা, দেবী রাধার হাতে বানানো শুনছি, তার মানে অমৃতের মতো। কোথায় আছে সেই ক্ষীর? আমিও তো একটু চেখে দেখি। এমন কি ভালো খেতে? অবশ্যই চেখে দেখবে। এইটুকু ক্ষীর এত লোকের জন্য? শুধুই নিশ্চিন্তে বের করো আর খেতে থাকো। এ রাধার হাতে বানানো ক্ষীর, এতে রাধার ভালোবাসা নিহিত। এ কখনোই সমাপ্ত হবে না।